লোকে বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কথাটা দেখতেছি একেবারে মিথ্যি কথা না। কত করে চেষ্টা করলেও আধার নেমে আসবার আগেই ছাতিমতলির এই গোরস্থানটা পার হয়ে যাব। তার হলে না, শেষে কিনা এইখানে এসে থেকে গেল। বেটা, ওই বলদ জোড়া বেশি যাই তো ঝামেলা পাকালি, তাও কি সুবিধা মতো বেশি পাননি? এই দুঃখিতেই হাটে আসতে ইস্তি করে না। না, রাজনীতিকে দুঃখ আছে মনে হচ্ছে। বাপরে বাপ, কি আদারই আদার! মনে হয় দুনিয়াটা যেন আদারে খাই ফেলবে। আজকে আমাবস্যা নাকি কি জানি, ছবি হয়তো। ইস, চারিদিকে শেওড়া গাছ, হাতিম গাছ, শিমুল গাছ, বাঁশ ঝাড়। আল্লাহ রে আল্লাহ, একেবারে ভুতুরে কারবার। কখন যে খেয়াঘাট পৌঁছতে পারবো? পাটা একটু চালায় যাতে হবে দেখতেছি। হ্যাঁ, না, তার আগে এই বিড়িটা ভালো করে জ্বালানি। কি বিড়ালির ডাক না? হয়, তাই তো। কিন্তু বিড়াল বিড়াল এখানে আসছে কেমন করে? তবে কি তবে কি বাপরে, এই যে আমার পায়ের উপর লুটে লুটে খাচ্ছে। হ্যাঁ, এই দাবার চাও, ঘরের গামছা পুয়া দাও, কি গাড়িয়া বন্ধু। গানটাতে খাওয়া দেখি রে, কেরকম অবস্থা? কি হলি মানে দেখতেছিস নৌকো একটা রুগী মানুষ রয়েছে, তবু তুই মনে ঢুকি গান গাছেছিস? বলি তোরই বা তো ফুটি নাই নাকি রে? ঠিক আছে গো, ঠিক আছে, এই আমি গান বন্ধ করলু, এইবার তোমরা নদীর সেবা করতে থাকো। এই যে ভাই, এখন কেমন ঠেকতেছে? ভালো, কিন্তু আমি এখন ফোনে এই নৌকোই পারে যাবেন না? হয়, যাবো তো। আচ্ছা, আপনার কি হয়েছিল কন্ত দেখি? হাতিমতলির গোরস্থানের পথে অমনভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? অজ্ঞান হয়ে পড়েছিল আমি? হ্যাঁ, আমরাই তো দেখছি এই ধরাধরি করি এই নৌকোই তুলে নিয়ে আলাম। তা কি হয়েছিল আপনার কন্ত ভাই শুনি? হয়েছিল আমার মনে করিছে কি, ওই ওই আমার পায়ে লুটোপুটি খেলতেছিল। ও, বুঝতে পারিছি। তাই বুঝি আপনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন? আসলে আপনি ভুল করেছেন ভাই। কিরকম? তার আগে কম তো দেখি, এই হাতিমতলির এই পথ দিয়ে আপনি কতদিন যাতায়াত করেননি? তা প্রায় বছর দুই তো হবেই। গ্রামে চিনি না। ও, সেই জন্যই। মানে জিন ভেদু যাকে দেখে আপনি ভয় পেয়েছেন, সে কোনো জিনও না বা কোনো ভূত প্রেত। তবে কি সেটা? বিড়াল। বিড়াল? হ্যাঁ, জ্যান্ত বিড়াল। আজ প্রায় 1 বছর থেকেই ওকে ওখানে দেখতেছি। আপনারা রোজই দেখেন? দেখি বই কি, ওই পদ্ধতি জাতি আসতে গেলেই দেখি। আচ্ছা, সে নয় বুঝতে পারলাম, কিন্তু বিড়াল বিড়াল ওই গোরস্থানে আসছে কেমন করে? গ্রাম পেছন থেকে অনেক দূর। অত শত বৃত্তান্ত করতে পারবো না ভাই, মোদ্দা কথা আছে এইটুকু শুধু করতে পারি, বাকিটুকু জানি না। আমি জানি। হ্যাঁ, তাহলে তাহলে দয়া করে কন না ভাই, এই বিড়াল বিড়াল ওখানে কেমন করে আসলো আর অমন করে কাঁদেই বা কেন? হ্যাঁ, কোন ভাই কোন, পারের তো এখনো অনেক দেরি, এই সুযোগে আমরাও ওই বিড়ালের গল্পটা ভালো করে শুনিনি। দেখেন ভাই, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আপাত চোখে অবাস্তব মনে হলেও একেবারে মিথ্যি না।
তেমনি একটা ঘটনা ঘটেছিল এই কাজলপুরের গায়ে। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর ইমিডিয়ান মেজার। মা, ও মা, এই তো আমি এখানে। কি হলো বাজান, ডাকাডাকি করতেছিস কেন? ওই দেখো করিম মোল্লার বাজারের দিকে তাকা দেখো। কি দেখছিস কিছু? ও মা, হ্যাঁ তাই তো। ও তো আমাদের জিতু। জিতু ওখানে কি করতেছে? কি আর করবি, তোমার ওই আদরের জিতু ওখানে বসে ইঁদুর মারি খাটিছে। আজ আমার বিছনায় উঠলি হয়। সত্যি করতেছি মা, ওকে যদি আজ 10টায় করে গাঙের পানি না ফেলা দিয়েছি কি করেছি তোমার? তুই তো কতবারই ওকে তেল দিয়ে আনি। খেলতাম ঠিকই, মানে পারিলে শুধু তোমার নাকি? বোবার বল, আছে থাক না বাপ, ক্ষতি তো করে না। তাছাড়া তোর বাজানো এককালে খুব বিড়াল আদর করত। আদর তো আমিও করি মা, কিন্তু ওই নোংরামি আমার সহ্য হয় না। এত নোংরা হবি কেন? ওরা কি আর আমাদের মতো অত শত বোঝে রে বাপ, না সে বুঝোদের আছে? জানিস বাপ, তোর বাগান দুই পাশে দুই বিড়াল নিয়ে খাটি বসতো, আবার রাতেও ওদের নিয়ে শুয়ে থাকতো। আমি পছন্দ করতাম না বলি কত বকাই না খেয়েছি তোর বাগানের কাছে। হায় রে, কনে যে গেল সেসব দিন। আচ্ছা মা, বাগানের হয়েছিল কি? কি জানি রে বাবা, কেউ বলে ধনুষ টঙ্কার, কেউ বলে বান মেরেছে। কাটা ছেঁড়ার ভয়ে থানা পুলিশ তো করতে পারিনি, জানবো কেমন করে? লোকে বলে বাগান নাকি খুব জোয়ান টাকা লোক ছিলি, তাই নাকি মা? আমি আর সে কথা কি বলবো রে বাপ, যারা দেখিছে তারাই ক্ষতি পারে। তবে এইটুকু শুধু ক্ষতি পারি, তোর বাগানের মতো অমন জোয়ান লোকে তল্লাটে খুব কমই চোখে পড়ে। যেমনি উঁচি লম্বা তেমনি স্বার্থ, বুকখানা ছিলি যেন পাথর দি গড়া। বাগান তো শুনেছি মানে লাঠিও খেলতে পারতো, হ্যাঁ। তাই না মা? হ্যাঁ রে বাপ, পৌষ সংক্রান্তির দিনে ঢোলে বাড়ি পড়লি তোর বাগানের হাতের লাঠি নইছে উঠত। ঝুমুর বাঁধা লাঠি বাজলেই এই গায়ের লোক বুঝতে পারতো যে নিশ্চয়ই গফুল্লে ছেলের লাঠি। আরে কি লাঠি না খেলতো। তাহলে তো বাগান বহুলোকে মাথা ফাটাইছে। হ্যাঁ রে বাপ, হ্যাঁ, ওই অভিশাপেই তো লোকটা গেল, নইলে এত সকালে কি মরতো? ও, আজ বুঝতে পেরেছি কেন তুমি লাঠিওয়ালার ছাওয়ালের হাতে লাঠির বদলে কলম ধরাইছিলি, আর স্বামী যে আমাকে পড়ানোর জন্য আমি উঠি করে নাড়িছিলি। হ্যাঁ বাপ, ও বড় অভিশপ্ত পেশারে, লোকের নিঃশ্বাসে সবকিছু পুড়িয়ে ছারখার হয়ে যায়। ভয় নেই মা, তুমি কাছে থাকলে কোনো নিঃশ্বাসের বাতাসে আর বুক ফুটি পারবি না নে। তোমার দোয়াজের রহমত চাদর হয়ে আমাকে ঘিরে রাখিস মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তোকে যে অনেক বড় হতে হবে বাবা, অনেক বড়। কিন্তু আমাকে বড় করতে যে তুমি যে শেষ হয়ে গেলি, তোমার এই কষ্ট যে আমার আর সহ্য হতেছে না মা। আমার জন্য ভাবিস নে বাবা, আমার জীবন তো শেষই। তোকে যদি মানুষ করে যেতে পারি, মা, তবু তো তোর বাগানের কাছে বেরিয়ে আমি শান্তি পাবো। মা, ওই দেখো, কথায় কথায় দেরি হয়ে গেল, আজ আবার ঠিক মোল্লাবু রেগে যাবে না। আমি যাই বাপ। এই শোন, কুলির পাশে ভাত রেঁধে রেখেছি, শিকড় বাসি তরকারি রয়েছে, খিদে পেলে খেয়ে নিস। ও ও হ্যাঁ, ও এই জিতুকেও কিন্তু দিস। আচ্ছা মা। এই যে রাহেলার বাপ, খুব তো মনে থেকে হুকোটা আনতে নিয়ে দিত, তা ঘর সংসারের খবর রাখো কিছু? কেন, ঘর সংসারে আবার কি হলো? বলি এই যে গলায় পড়ে একটা মেয়ে, শিয়ানা মেয়ে ঝুলতিছে, তার একটা ব্যবস্থা করতে হবে। কার কথা কইতেছো তুমি? যদি মিছির কথা বলতেছি, মরণ আমার। বলি কয়টা মেয়ে আছে ঘরে তোমার? ও, রাহেলার কথা কচ্ছাও? তা কি হয়েছে আমার রাহেলা মা? কি আর হবি, সোহাগী মেয়ে দিয়ে ছাদি দিতে হবে, চিরকাল কি তোমার ঘরেই কাটাতি? আহা, তা কেন, সময় হলি কি ব্যবস্থা হবে না। সময় আর কবে হবে নি শুনি? ওর বয়সী মেয়েরা সব ঘর সংসার করতেছে না। এতদিন লেখাপড়ার মধ্যে ছিল, সে এক আলাদা কথা। এখন শুধু ঘরে বসিয়ে রাখলে অসহ্য লাগে না?
আর লোকেই বা কবি কি? কেন এটা লোকের আবার কওয়ার কি আছে? অনেক কিছু আছে। ঘরে সিয়ানা মেয়ে থাকলে অনেক কিছুই শুনতে হয়। এই তো সেদিনও জরিনার খালা বলি গেল, কিরে মাজেদা, মেয়েকে কি ঘরে বুড়ি করবি নাকি? আরে বাদ দাও তুই নিজের কথা, ওরা ওরকম হয়েই থাকে। দেখবিন একটা জামাই দেখে, তার বেলায় নেই, মুখেই শুধু দরদ দেখাতে পারে। তা ওদেরই বা কি ঠেকা পড়িছে যে তোমার মেয়ে জামাই দেখে দিবে? মেয়ে তোমার না তাগের? তাহলে আমার মুখেও তো বড় বড় কথা কতি আছে কেন? ঠিক আছে ঠিক আছে, ওকে কইয়ে দিও আমার মায়ের জন্য কারো মাথা ঘামাতে হবে না। তার জন্য আল্লাহ আছে, গায়ে মানে না আপনি মোড়ল যত সব। খালা, ও খালা, খালা, এসো রাহেলা, ভিতরে এসো। তুমি পড়তেছিলে বুঝে জাফর ভাই? হ্যাঁ, সামনে পরীক্ষা তো। পরীক্ষা বলে কি কারোর সঙ্গে দেখাশোনা করতে নাই নাকি? না না, তা কেন, আসলে পড়ার চাপে। পরীক্ষা কি তুমি শুধু একাই দিবে জাফর ভাই, না আর কেউ দিবি? না, পরীক্ষা হয়তো অনেকেই দিবি, কিন্তু আমার মতো অবস্থা তাদের নয় রাহেলা। তুমি হয়তো জানো কি অবস্থার মধ্যে দিয়ে আমি এগো যেতেছি। একবার ফেল করলি সে সুযোগটা আমার ভাগ্যে আর সত্যি। ছেলে তুমি করতে যাবা কেন? তুমি তো আর খারাপ খাচ্ছ না। তবু ভরসা পায় না রাহেলা, যদি পিছিয়ে যাই। ফেল করার এই ভয়ই তোমাকে পাশ করায় দিবি। তারপর তো রয়েছে তোমার মায়ের দোয়া। তোমার পাশের তরি তো এমনি উঠে যাবে জাফর ভাই। তাই যেন হয় রাহেলা, তোমার কথাই যেন সত্যি হয়। না হলে মার মুখের দিকে চাই, আমার আর দুঃখের শেষ থাকবি না। পরিশ্রমের ফল কোনোদিন ব্যর্থ হয় না জাফর ভাই, কোনো না কোনোভাবে তার সুফল পাওয়া যাবেই যাবে। তাছাড়া খালা তো আর তোমার জন্য কম কষ্ট করলে না। মার জন্যই তো আমার বেশি ভাবনা রাহেলা। মায়ের এই কষ্টের ঋণ আমি যে কি করে শোধ করবো? মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না জাফর ভাই, আর তা করতে যাওয়াই বোকামি। তুমি বড় হও, মানুষ হও, তাতেই খালার শান্তি। কিন্তু মার সে আশা কি আমি সার্থক করতে পারবো? আমি কি মানুষ হতে পারবো? মানুষ তো তোমাকে হতেই হবে জাফর ভাই। একটা কথা মনে রেখো, যে গায়ে তোমার মা লোকের হাজারো নিন্দে অপবাদ সহ্য করে তোমারে মানুষ করতেছে, সেই গায়ে তোমাকে একদিন মাথা উঁচু করে দাঁড়াতেই হবে, না হলে যে তোমার মায়ের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ রায়লা, আর ফেরত জন্য না হলেও মায়ের জন্য আমাকে বাঁচতেই হবে। হ্যাঁ, এই মনোভাবই যেন তোমার চিরকাল থাকে, সেই দোয়াই করি জাফর ভাই। যাকে খালা কই, খালাকে যে দেখতেছিলে? মা তো বাড়ি নেই রাহেলা, মোল্লাবাড়ি কাজে গিয়েছে। ও, তুমি তাহলে এখন একা? কেন, ভয় করতেছি বুঝি? কেন ভয় করবি কেন? তোমার কাছে কি আজ আমি নতুন এসেছি? তবু তোমার ভয়ের কোনো কারণ নেই রাহেলা। এই মুহূর্তে শুধু তুমি আর আমি একা না, আরো একজন আছে। মা, কে? কার কথা করতেছো তুমি? ওই জিতু, হ্যাঁ? এই দেখো চৌকিতলায় লুকিয়ে থেকে আমাদের দিকে কেমন মিটমিট করে চেয়ে রয়েছে। ও মা, তাই তো। ও জাফর, সত্যি তুই আজ আমার অবাক করে দিয়েছিস। তো কি রকম? তুই যে এত ভালো আবৃত্তি করতে পারিস আমি তো কোনোদিন চিন্তাও করতে পারিনি। ও এই কথা, কই আর তেমন ভালো পারি, ওই ছোটকালে নামটা পড়ার মতো পারি আর কি। কিন্তু তোর তোর তো অনেক গুণ। আমার আবার কি গুণ দেখলি তুই? কেন, তুই ভালো সাঁতার দিতে পারিস, ভালো দৌড় দিতে পারিস, ভালো ছবি আঁকতে পারিস, আবার ভালো শিকারও করতে পারিস। আরে দূর দূর, ওইগুলো আবার গুণ হলেই নাকি? তারপর স্টেজে উঠে তোর মতো এই দর্শকের হাততালি পেতাম। বেশ, তো তোর যদি এত ভালো লেগে থাকে তো শিখে ফেল, আপত্তি কিছু। মাফ কর দোষ, মাফ কর। তোর কথা শুনি দর্শকের কিল খাতে যাবো নাকি? কেন, কিল খাবি কেন? খাবো না। আরে পাগল, এই বিড়ালের মতো মিনমিনে গলায় কি আবৃত্তি হয়? আবৃত্তি করতে গেলি তোর মতো ভরাট কণ্ঠের দরকার, বুঝলি? হ্যাঁ, তা অবশ্যই কথাটা নিচ্ছি না। সে যাক, এত জায়গা থাকতি টানতে টানতে নদীর ঘাটে কেন নিয়ে আনি বলতো? কেন, নদীর পানিতে ওই সূর্য ডোবার খেলা দেখতে ভালো লাগে না তোর? তাছাড়া ওই পালতোলা নৌকো, বকের ঝাঁক,
মাছরাঙা পাখি, ভালো লাগে না তোর এইসব? তোর তো আরো বেশি ভালো লাগার কথা রে। কেন? আরে ওই দেখো কেন আবার, তুই যে প্রেমে পড়েছিস রে। প্রেমে পড়লি বুঝি সবকিছু সুন্দর লাগে? লোকে তো তাই বলে। সে যাক, পরীক্ষা তো শেষ হলো, ফাংশনও শেষ। এবার কিন্তু তোকে ছাড়ছি নে দোস্ত, তোকে এবার নবীনগর জাতি হবে। ও, তোর বড় মামার বাড়ি? হ্যাঁ। তোর বড় মামা বুঝি তোকে খুব আদর করে, তাই না রে সফি? করবি নে, মায়ের আপন ভাই রে, পর তো নয়। জানিস সফি, মাঝে মধ্যে আমারও কারো আদর পেতে ইচ্ছে করে রে, কিন্তু আমার যে এক মা ছাড়া কেউ নেই রে। এক মাই তো তোকে হাজার মায়ের আদর দিয়ে ভরিয়ে রেখেছে, তোর আবার দুঃখ কি রে? আর বাদ দে সব ফালতু কথা। যাবি নাকি তাই বল। জাতি তো আমারও ইচ্ছা করতেছে, কিন্তু হাতে যে কটা টিউশনই রয়েছে, তাছাড়া মার শরীরটা কদিন ভালো যাচ্ছে না। আর দুত্তুরি, একটা কিছু বললেই অমনি তোর বাহানা শুরু হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোকে জাতি হবে না নে, আমি একলাই যাবা নে। রাগ করিস নে ভাই, তুই তো জানিস আমার অবস্থা। একই বনের পাখি হলেও আমি তো যখন তখন তোর মতো ডানা মেলে উঠতে পারি না। তাই বলে জীবনে কি কোনো মূল্য নেই তোর কাছে? সারা জীবনকেই চার দেয়ালের মধ্যেই কাটায় দিতে চাস? আরে বুদ্ধু, এই তো আমাদের উড়বার বয়স, এরপর কি আর সে সুযোগ পাওয়া যাবি? হ্যাঁ, তা অবশ্য ঠিকই। তবে চল চল দোস্ত, চল ঘুরে আসি দুজনে। দিন চারেকের বেশি তো নয়। শোন, এই সময় মামাদের পাশের গায়ের ওই বলদার বিলে অনেক বেলে হাঁস আর টখা বসে। দুই বন্ধুতে মিলে বেদার্থে শিকার করা যাবে না। চল না দোস্ত, চল। এবারের মতো আমার মাফ করে দে সফি, বিশ্বাস কর, মায়ের অসুখ না হলে আমি সত্যি যেতাম। কলা যেতি, তোকে চিনতে আমার আর বাকি নেই। ওই যে সন্ধ্যা হয়ে গেল, চল বাড়ি চলে যাই। বাবা, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, পরীক্ষা তো শেষ হলে এবার কি করতে চাও জাফর ভাই? আরো পড়তে চাও নাকি? মায়ের তো তাই ইচ্ছে। বলো কি, তুমি ভার্সিটিতে এমকম পড়বা? শখ তো হয়, কিন্তু আর সম্ভব হবে না। বাবা, এইটুকু পড়াতেই মার দম একেবারে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, গায়ে হলেও অবশ্য সে এক আলাদা কথা ছিল, কিন্তু শহরে থেকে ভার্সিটিতে পড়া কি আর চারটিখানি কথা? বড় লোকেরাই পারে না বলে। সেই তো কথা রায়লা, নাহলে আমারও তো ইচ্ছে ছিল শেষ ডিগ্রিতে নেওয়ার। তাছাড়া আরো একটা অসুবিধা আছে, মাকে দেখবি কেটা। হ্যাঁ, সেটাও একটা সমস্যা বটে। তাহলে তুমি এখন কি করতে চাও? দেখি, পরীক্ষা তো শেষ হলো, এখন একটু দম নিয়ে নি, তারপর ভেবেচিন্তে দেখা যাবে না কি করা যায়। পাশ করলে তুমি তো নির্ঘাত গাও ছাড়বা, তাই না জাফর ভাই? কেন গাও ছাড়বো কেন? বারে, চাকরি বাকরি করতে হলে গাও ছাড়তে হবে না? এই কথা, তা গা যদি ছাড়তেই হয়, তোমাকে ফেলে যাবো না, মায়ের সাথে সাথে তোমারও নিয়ে যাবা না। তুষ্টি কোথাকার। মা ডাকতেছে। আমিও যাই রায়না, পরে আবার আসবো না। মা ডাকতেছে রে মা? দেহার মতো তো হাসাহাসি হতেছিল কি জন্য? বলি লাল শরমের মাথা কি একেবারে খেয়েছিস? বারে, আমারে আবার হাসতে দেখলি কনে? ও তো চুপ কর, আবার মুখি মুখি কথা। বাপের সত্যিই তুই মাথায় উঠে গিয়েছিস, তাই না? আহা, ওরে আবার বকাঝকা করতেছো কেন? ও আবার তোমার কি করলো? যা দিন মা, তুই ঘরে যা। আহারে, চুলগুলো ঠিক মতো বাঁধিস নি না, তোরে নিয়ে আর পারা যাবে না দেখতেছি। যা যা। শোনো, তোমাদের দুই বাপ বেটির এই কাণ্ড আমার সহ্য হতিছে না। হয় তুমি বিদেই হও, না হলে তোমার ওই মেয়েকে বিদেই করো। আচ্ছা, তা তুই এক কাজ করলি হয় না? তুমি বিদায় হলি কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত তাই হতে হবে। যা সব কাণ্ড শুরু করেছে তোমার মেয়েকে নিয়ে, তাতে আর বাড়ি থাকা যাবে না। বাড়ি আমার এমনিতেই কাটতে হবে। দেখো, আমার মাইয়া এমন কোনো বেলাহাস কাজ করেনি যার জন্য তোমার বাড়ি থাকতে হবে। তোমার আর কি, তুমি তো রয়েছ মাঠ আর মসজিদ নিয়ে। বাড়ি থাকো কতক্ষণ যে মেয়ের খবর রাখবা? আচ্ছা, এই রাহেলারে নিয়ে তোমার কি এত মাথা ব্যথা কেন করতে পারো? হ্যাঁ, সে কি তোমার মাথায় দুটো বাড়ি দিয়েছে, না ওই গায়ের কারো পাকা ধানে মই দিয়েছে? হ্যাঁ, তা তুমি বা ঢিঙ্গি মেয়েকে বাড়ি পুষে রাখতেছো কিসের আশায়? একবারও কি মনে হয় না যে মেয়ে বড় হয়েছে, ওর বিয়ে শাদী দেওয়ার লাগবে? হয় বই কি, তুমি কি মনে করেছো যে রাহেলার চিন্তায় শুধু তোমারই রাতে ঘুম হয় না? হ্যাঁ, আমারও চিনতে হয় রাহেলার মা, আমারও চিনতে হয়। কিন্তু কই,
এত যে বলি, কোনোদিনও তো একটু নড়ি চড়ি উঠতে দেখলাম না, শুধু শুনিয়ে গেলি। আচ্ছা রাহেলার মা, এক কাজ করলি কেমন হয়? কিসের কেমন হয়? এই ধরো গিয়ে জাফরে যদি জামাই বানাই তালি। না, ওই হাবাসির ঘরে আমি মেয়ে দিয়ে যাবো না। আহা, গরিব হলেও সাওয়ালটা তো ভালো। হাজার ভালো হোক, শুধু সাওয়াল নিয়ে তো ধুই খাবো না, আর কিছু দেখতে হবে না। আর আবার কি দেখার আছে? নেই, বিয়ে যে দিতে চাও, মেয়েকে খাওয়াবে কি, রাখবে কনে? ঘরের মধ্যে তো ওই একটা চালের ঘর, তাও কোন ঝড়ে উল্টালু বলি। হ্যাঁ, ওর মধ্যে যদি ওরা থাকতে পারে, আমার হেলারও একটু জায়গা হবে। আর খাওয়ার কথা কইতেছ, ওরা কি খাওয়াবে? রুজির মালিক তো আল্লাহ। রুজির মালিক আল্লাহ। তুমি কি ভাবিছো তোমার মেয়ে ও ঘরে সুখী হবে? এটাও আল্লাহর ইচ্ছে, ওর কপালের সুখ থাকলে ওইখানেই সুখী হবে। আচ্ছা যা হোক, লোকে নিয়ে দিয়ে দেয় বড় ঘর দেখি, তোমার নজর আছে নিচের দিকে কেন? নিচের সেই ভাইয়েই তো উপরে উঠতে হয় রাহেলার মা। তাছাড়া টাকা পয়সাও কি না থাকতে পারে, কিন্তু ইজ্জত আছে, সম্মান আছে। তাই আছে, কচু আছে। আজও যার মা এই বাড়ি ও বাড়ি বাড়া বাইনি খায়, তাদের আবার কিসের ইজ্জত, কিসের সম্মান? তোমার মুখে এ কথা শুনে সত্যি বড্ড দুঃখ পেলাম রাহেলার মা। একটা কথা মনে রেখো, কাজ করলে মানুষ ছোট হয়ে যায় না। এই দুনিয়ায় খাইতে খাওয়ার মতো সম্মান আর কিছুটি নেই। এই যে আজ 22 বছর নিজের আত্মসম্মান বজায় রেখে সাওয়ালদারে মানুষ করতেছে, কোনো দিন কারো কাছে হাত পাতি দেখেছো ওরে, কিংবা এই কারো দয়া ভিক্ষা করতে দেখেছো? দেখো, তবে তবে তুমি তার খারাপ বলবা কি শিখো? এই দুনিয়ায় কয়টা মা এতখানি পারে? তোমার তো ওরে সাবাসী দেওয়া উচিত। তোমার বন্ধুর বউকে তুমি সাবাসী দাও, আমি দিতে পারবো না। আহা, তাই বলে সত্যিকার তো তুমি মিথ্যে করে প্রমাণ করতে পারবা না? মাথার উপর ধর্ম আছে। শোনো, তোমার অত ধর্ম কথা আমি শুনতে চাই না। মোদ্দা কথা, জাফরকে যদি তুমি জামাই বানাতে চাও বানাও, আমার আপত্তি নেই। তবে পরে কিন্তু আমায় দুষতে পারবা না কলাম। আর যা করবা তাড়াতাড়ি করো, ওই ঢিলে নিয়ে আমি বরদাস্ত করবো। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে না। এখন উজুর পানি দেওয়া দিন। এই তোমার এই পেটর পেটর জ্বালায় নামাজ আমার কাজ হয়ে গেল। আল্লাহ, সুবহানাল্লাহ। কিরে জিতু, খাওয়া হইল তোর? ও কিরে, আমার হাতের দিকে তাকাতেছিস কেন? না 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 বাপ, এটা পাবি নে, এটা তোর মিয়া ভাই খাবি। নে, ওর দেখিনি, যা খেলতি যা। জাফর মা, জাফর মা বাড়ি আছে নাকি? ও জাফর মা। আরে খালেক ভাই, কি ভাগ্যে আমার। আসো আসো খালেক ভাই, হ্যাঁ বসো, এই মোড়াটায় বসো। আহা, অত ব্যস্ত হইও না দেখি, আইসি যখন বসতি তো হবেই। তারপর শুনলাম তোমার শরীর নাকি ভালো যাচ্ছে না? আর ভালো ভাই, এখন মরতে পারলেই বাঁচি। মর বাকি গো, বউ সওয়ালের হাতের সেবা না নিয়েই মরতে চাও? শখ তো কতই হয় রে ভাই, কিন্তু সব শখ কি লোকের পুরা হয়? অন্যের বেলায় কি হয় জানি নে, তবে তোমার বেলায় নিশ্চয়ই হবে। সে কষ্ট তো আর জীবনে কম করলে না গো জাফরের মা। এবার তো তোমার সুখীর পালা। আর সুখ ভাই, যেদিন থেকে সদবার পোশাক ছেড়ে এই বিধবার পোশাক ধরেছি, সেদিন থেকেই নিজের সুখীর কথা ছেড়ে দিয়েছি। এখন আল্লাহ আল্লাহ করে ওই পাগলাটার সুখটা দেখে যেতে পারলেই বাঁচি। পারবা পারবা, তোমার মতো মায়ের দোয়া যে পাইয়েছে, সে সুখী কি না হয়ে পারে? হ্যাঁ, আরে ঠিক সুখী হবে না। ওই সাবালের জন্য কম কষ্ট করে যাও, পরে আর অন্য চিন্তাটাও করলে না। কত সম্বন্ধই তো আইলো গেল। একবার যখন কপাল পুড়িছে, তখন কি হবি এবার নতুন করে ঘর বেঁধে? তাছাড়া ওই চাওয়ালদার কি হবি না হবি, এইসব নানান চিন্তে ও পথে আর পা বাড়ায়নি। ভালো করেছো, ভালো করেছো মা হয়ে তুমি যা করেছো, সত্যি তা মনে রাখবার মতন। সকলেই এর জন্যই তোমার ধন্যি ধন্যি করে। তুমিও তো আমার জন্য কম করো নি খালেক ভাই। এই দেখো, আমি আবার তোমাকে কি করতে পারি? সে কথা কইলি কি হয় ভাই? তুমি যা করিছো, আমার মায়ের পেটের ভাই থাকলেই অতটা করতো না। তুমি না থাকলে
আমাকে হয়তো ইজ্জত বাঁচানোর জন্য আত্মহত্যা করেই মরতে হতো। ও, এই কথা। আরে ইজ্জতের হেফাজতদার স্বয়ং আল্লাহ। কথাই কয় না, মানির মান আল্লাহ রাখে। সে যাক, তোমার সঙ্গে আমি অনেক দিন ধরে একটা কথা কব ভাবতেছি জাফরের মা। বেশ তো, বলো না খালেক ভাই। না, কথাটা এমন কিছু না, মানে এই আমার ওই রাহিলার বিষয় আর কি। বুঝতে পারিছি, বিয়ের কথা তো। তুমি ভাইবে না খালেক ভাই, সময় আসুক রাহেলাকে আমি ঘরের বউ করে আনবানে। সত্যি করছো জাফরের মা? হ্যাঁ খালেক ভাই, তোমার যদি আপত্তি না থাকে রাহেলাকে আমি ঘরে তুলে নেবানে। ব্যাস, 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 আলহামদুলিল্লাহ। তোমার জবান পালাম, আর আমার কোনো চিন্তা নেই। এই এখন তোমার যেদিন খুশি ওরে তুলে নিয়ে আইসো। আজ থেকে ও তোমারই আমানত। আমি তাহলে এখন যাই জাফরের মা। সে কি খালেক ভাই, একেবারে খালি মুখে কি কইরে যাবা? আরে হবে রে, হবে রে, সেসব সময় হতেই হবে রে। খালেক চাচা চলে গিয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে তো একবার মোল্লা বাড়ি যেতে হয় বাপ। না মা, তোমার শরীর ভালো না, এই অবস্থায় তোমার কোথায় যাওয়া চলবি না। সে কথা বললে কি হয় বা, অনেকগুলো ধান সিদ্ধ করতে হবে যে। গোল্লাই যাক ধান, নিজের জীবন আগে না পরের ধান আগে? তা বললে কি হয়, পরের কাজ একটা দায়িত্ব আছে না। ওসব কোনো কথা শুনতে চাই না, চুপ করে ঘরে গিয়ে শুয়ে থাকো। শোন, পাগলামি করিস নে, আমি যাবো আর আসবো। না, যাওয়া চলবি না। আচ্ছা, তুমি কি ভাবিছো বলো তো মা, আমার কথায় কোনো দাম নেই? তুমি কি মনে করিছো আমি সেই ছোট্ট ছেলেটি আছে? হে যদি যাবার নাম করবা তো ভালো হবে নি করে দিলাম। শুয়ে থাকো চুপ করে, দাও। ও কি, মুখের দিকে সে কি দেখতেছো? তোর বাজানকে। মা, হ্যাঁ বাপ, রেগে গেলে তোর বাজানো ঠিক এমনি করি আমারে শাসাতো, ঠিক তেমনি করি, ঠিক তেমনি করি। কতদিন পর তেনামুখটা দেখতে পেলাম। বাগানের চেহারাটা আমারও মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে মা, কিন্তু পারিনি। যতবারই চেষ্টা করেছি আবছা আধারে শুধু তোমার মুখটাই চোখের সামনে ভাসি উঠেছে। বাদশানকে আর দেখতে পারিনি। দেখবি কেমন করি, কত ছোটকালের কথা কি মানুষের মনে থাকে? তখন তো তুই খুব ছোট, সবে কাদামাটি নিয়ে খেলতে শিখেছিস। হবি হয়তো। যাক, তুমি শোগে মা, আমি যাই। তোমার জন্য দু একটা দাঁত আনতে পারি কিনা দেখি। আচ্ছা। না রে তো এই জীবন আর ভালো ঠেকতেছে না। গোলমাল বাঁধি গেছে। কেন হুজুর, হঠাৎ জীবনের ওপর এত বিতৃষ্ণা আসলি কেন? ওর আর কি, আসিস তো মহা সুখী, তুই আর কি বুঝবি আমার দুঃখ। কিন্তু আপনারই বা দুঃখ কিসের হুজুর? গোলা ভর্তি ধান, সিন্ধুক ভর্তি টাকা পয়সা, তাছাড়া জমি জুড়া খাওয়ার নীতি নেই আপনার? হ্যাঁ, সবই আছে, শুধু শান্তি নেই। শান্তি নেই? গোলমাল বাঁধি গেছে। তাহলে কিসের শান্তি আসবে হুজুর? কিসে আসবে? বিয়ে করবি? বিয়ে? তো কপালে তুললে যে আমার টাকা পয়সা নাই, আমি বউ বুঝতে পারি না রে। ঘরে যে আপনার এখনো দুটো বিবি রয়েছে হুজুর। খুব বেতমি, দুইটা বিবি। আরে উজবুক, একটা তো বাইকেও রোগী, আর একটা হলো হাঁটুও রোগী। ওর ওই হাঁটুও রোগী যেটা না, সেটার গলার মধ্যে দিয়ে তো মোটর সাইকেলের মতো গড়াত গড়াত করে আওয়াজ বাইরে। হ্যাঁ, দুটোই তো হসপিটালের কে। এই বয়সে তবে একটু সেবা নেব, তা নয় উল্টে আমারই ওগো সেবা করছি। আর জীবনের কিছু কই, গোলমাল বাঁধিছে। হ্যাঁ, অসুবিধাই বটে। এই জন্যই তো বিয়ে করা, বুঝিস? হুজুর, আপনার বুদ্ধি তখন নিয়ে কোথায় পাওয়া যাবে? সে খোঁজ আমার কাছে রয়েছে। কোন গায়ে কাজে হুজুর? কার কথা কতিছেন? শোনে দিকা, হ্যাঁ, উত্তর পাড়ার খালেকের নিয়া। গোলমাল বাঁধিছে। সে কি রাহেলা? অবাক হইলে কেন, সে কি মাইয়া চাওয়াল না নাকি? না না না, সেই কথা না। আসলে রাহেলা একটু বেলা নিয়া আপনার পাশে কি মানাবি? মানাবি, খুব মানাবি।
মাইয়া সাওয়াল বিয়ের ফিরিতে বসলি তখন আর মাইয়া সাওয়াল থাকবি না নে, তাহলে মা হবি নে, বুঝতে পারছি তুমি জানি। কিন্তু খালেক মিয়া কি রাজি হবি না রাজি দিল? অভিনে সে দাওয়াইও আমার কাছে রয়েছে। হ্যাঁ, তার আগে গতকালি করতে পারবি? বাপ দাদার আমলে কেউ কোনোদিন এই ব্যবসা করিনি, আমার থেকেই আপনারা দিয়ে শুরু করতে হয় তালি। তাহলে সাইজে গুজিয়ে বিসমিল্লার নাম কইয়ে বাইরে হয়ে পড়ো, আর যাওয়ার সময় আমার কাছে কানে কানে কথা শুনে দেয়, কেমন? গোলমাল বাদিছে যে আচ্ছা গোলমাল বাদি। সেদিন নদীর ঘাটে ওকে দেখে এমনটা আমার বড্ড চঞ্চল হয়ে উঠেছিল। বেশ দাগর শুনেছে, মানাবি ভালোই। আল্লাহ মালিক। জিতু কনে গেল রে? ওই দেখো বাদরটা কোথায় উঠেছে দেখো। বলি বড়ই গাছের মগ ডালের কতক্ষণ বসে থাকবি? খাতি হবি না? দোষ তো তোরই বাপু, তুই কেন তোর মিয়া ভাইয়ের বিছানার চাদর নষ্ট করে দিলি? তবেই না তোর কান মুলে দিল। ঠিক আছে ঠিক আছে, আজ আসুক বাড়ি, ওর কানও আমি মইলে দিবানে। আয় বাপ, নাই নিয়ে আয়। তুই কখন তাকে খেয়েছিস? পেটে পিচ্ছি পড়বি তো। ও কি জানে? এই যে চাচি, খবর শুনেছো? কিসের খবর বাবা? তোমার ছেলে পাস করেছে গো। হ্যাঁ, আমার জাফর পাস করেছে? হ্যাঁ গো চাচি, একেবারে ফার্স্ট ডিভিশনে, সাথে আমার লেটারও পেয়েছে গো। তাই নাকি? তুমি সত্যি বলতেছো তো বাবা? এই দেখো, তোমার সঙ্গে কি মিষ্টি বলতে যাবো গো চাচি। এই দেখো না, মিষ্টি নিয়ে এসেছি। এই কি হলো, খুশিতে আবার তোমার চোখে কান্নি আসলি কেন চাচি? না বাবা না, ও কিছু না, কিন্তু তুমি এত মিষ্টি আনতে গেলে কেন বাবা? বারে, ছেলে এত বড় একটা পাস দিলি, গায়ের লোককে মিষ্টি মুখ করাবা না চাচি? কিন্তু তুমি কেন বাবা? ওই একই কথা বলি চাচি। যাও যাও, এগুলো রেখে দিয়ে আসো। আর শোনো শোনো চাচি, মিষ্টি যে আমি এনেছি, খবরদার জাফর যেন কথা জানতে না পারে চাচি। কেন বাবা? কেন আবার? যে তোমার নীতিবান ছেলে, হয়তো খাতেই চাবে না। তাহলে জিজ্ঞেস করলে আমি কি কবানি? কি আর কবা? খবর রাহেলা দিয়েছে? না 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 না, রাহেলা না, রাহেলা না, যে মানে যা হয় একটা কিছু বলে দিও, শুধু আমার নামটা বাদ দিয়ে চাচি। যত সব পাগলা ছেলের কাণ্ড। তুমি বসো বাবা, আমি তোমার জন্য মিষ্টি আনতেছি। আরে সখী, তুই কতক্ষণ? আরে রাখ তোর কতক্ষণ, তোর খবর রয়েছে রে জাফর, জবরদস্ত খবর। জবরদস্ত খবর? হ্যাঁ, তুই ফার্স্ট ডিভিশনে পাস করেছিস রে, সাথে আমার একটা লেটারও পেয়েছিস। আর তোর তোর কি খবর? আমার মনে হচ্ছে তুই লেটার ইয়ে। আরে রাখ তোর লেটার, আমি তোর কথা জিজ্ঞেসেছি, তোর কি খবর? আমার খবর মানে ওই যা, তাই তো আমার খবর তো নীতি মনে নেই আমার। মানে মানে তোর খবরে এত মশগুল হয়ে পড়েছিল যে নিজের খবর নেবার কথা মনেই ছিল না। সত্যি কি মনে ছিল না? ওই দেখো, তোর সব কিছুতেই সন্দেহ কতিছি যে সবই ফেল করেছি। ও তাই বুঝি নিজের দুঃখটা আমার সুখের মধ্যে চাপা রাখতে চাইছিলে? আমার ব্যথার মেঘ দিয়ে তোর সুখের আকাশটা ঢেকে দেওয়া উচিত হতো। তাছাড়া তুই তো জানিস আমি কেমন ছাত্র, কিন্তু তাই বলে তুই ফেল করার কথা না। হয়ে গেলাম। তবে জানিস জাফর, ফেল করেছি তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোর মতো বন্ধুকে যে আর ক্লাসের বেঞ্চিতে পাবো না রে জাফর, এটা আমার সবচেয়ে বড় দুঃখ রে জাফর। সে দুঃখ তো আমারও রে। আজ কতদিন আমরা পাশাপাশি চলে আসতেছি, আর আজ যাকে পড়ার টেবিলে না পেলেও গায়ের মাথাটা পরে পাবো, কি বলিস? ওই যে চাচি এসে পড়েছে। চাচি দাও দাও, মিষ্টি দাও, দাও আমাকে আগে দাও চাচি। হঠাৎ মিষ্টি আসলে করছে? ওই তো সত্যি। ও কি বেসম থাকলি বুঝি? দাঁড়া দাঁড়াও, আমি এক্ষুনি পানি আনতেছি। এসবের মানে কি ছবি? এরপরও যদি তুই এসবের মানে জানতে চাস, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই রে জাফর, কিচ্ছু বলার নেই। হেরে গেল যে ছবি, সত্যি তোর কাছে আজ আমি হেরে গেল। না না সমিজ আলী, এই তুমি কি করছো? জানিয়ে শুনে আমি একটা তিনকালের ভূষণ্ডী কাগের সঙ্গে আমার মায়ের বিয়ে দেবো?
তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আহা, তা খুনকার সাহেবের বয়স একটু বেশি হলেও অনেক টাকা পয়সা তো পাওয়া যাবে। তাছাড়া 5 বিঘে জমিও নিতে দিতে চাই। আরে রাখো তোমার টাকা পয়সা, একটি গরু ছাগল যে টাকার দামে বেচবো? আমার ওই একটা মাত্র ভাইয়ের, তার কিনা টাকার লোভে আমি পানিতে ভাসাইয়ে দেবো? মালবা ঠিক আছে। আরে আল্লাহ চায় তো তোমার মেয়ে ওখানে সুখী থাকবি খালেক ভাই। খুনকারের তো কমতি কিছু নেই। তবু আমি ওই সতীনীর ঘর করতে মায়ের দেবো না। তুমি যাতে পারো তুমি জানি। আচ্ছা, সে খুনকারকে না হয় না দিই, কিন্তু এক জায়গায় না এক জায়গায় মেয়েকে তো বিয়ে দিতেই হবে। ঘরেতে বসা রাখতে পারবে না। সে আমার মায়ের কপালে যা আছে তাই হবে। আমার মনে হয় খালেক ভাই, এত সুন্দর সম্পর্কটা তোমার ভেঙে দেওয়া উচিত হবে না। তাছাড়া ছিলই তো খুনকারকে। তুমি কি আমার এই খুনকারের ভয় দেখাচ্ছ তুমি জানি? না না না, করেছিলাম খাওয়া খা, তাকে চটিয়ে কোনো লাভ আছে? গায়ে থাকতে হবে নি। তাই যদি হয়, তোমার খুনকারে যাইয়ে কবা তুমি জানি, পারলি সেজন্য লোক লস্কর নিয়ে আমারে গা ছাড়া করতে আসে, একটারও কল্লা নিয়ে ফিরে যাতে দেবো না। সব কটার কল্লা রেখে দেবার। তাই তো বুড়ো হয়েছি বলে আমার লাঠির জোর কমিয়ে দিয়েছে, তাই না? না তুমি জানি, এখন আমার হাতের লাঠি আগের মতোই চলে। পেরমান তাও দেওয়া যাবে না। গোলমাল বাদি গেছে। আরে খামা খা আমার উপর কি কোনো লাভ আছে? আমার কাছে তুমিও যাও, খুনকারও তাই। তাহলে ওই তোমার খুনকারে যাইয়ে কবা এ বিয়ে হবে না, কখনো না। ঠিক আছে, তাই কবানে। সালাম আলাইকুম। খুব তো বড় বড় পাতাগুলি খেপিয়ে দিলি, তারপরে? তারপরে আর কি, খুনকার আমারে গাল ছাড়া করবে, আমার মায়েরও জোর করে বিয়ে করবে। দেখো, সেরকাল গায়ে জোরে কথা কয় না কলাম। ওই বজ্জাতির সঙ্গী তুমি পারবা? কয়টা লাঠি জোর আছে তোমার? আরে ভালোই খাও, এই এক খালে পেতলি এখনো 100 লেখেলের মৌকা নিতে পারে। আমার ক্ষতি করবে খুনকার, সমন্দির বুকের ছাতি গুঁড়ো করে দেবো না। আমি ভূষন্দির কাক, আমার প্রয়োজন না কর, আর আমার লোকের অপমান। অপমান কি করতেছেন? আর একটু হলে মারি বসছে। বাপ রে বাপ, বদরা দিল। খালি হাতে ফিরে আসলি কেন? আসলি কেন হারাম দাদা? ক বেটা, কাল্লাটা দামায় আনতে পারলি রে? ঠিক আছে, তাহলে তো আমার কল্লাটাই রাখি আসতে হুজুর। খালেক লোকের তো চেনেন না আপনি, দেখেননি তো লাঠির ব্যাপার। তাই বলি কাপুরুষের মতো ফিরে আসছি। ওই ওই আমি জানি ডাক ডাকি আসিল যে আমি খুন চাই, খুন, আমি খুন চাই। এখন ওইটা খুন খারাপিতে কাজ নেই হতো। দেখে এখন এরকম বাতাস ঢুকেছে, একটু সাবধানে চলতে হবে। সাবধানে সত্যি হবে না? আচ্ছা, সবই তো শুনলাম খালেক ভাই, কিন্তু আমাকে তুমি কি সত্যি বলো? আমার মনে হয় রাহেলারে যখন তোমার পছন্দ, ও তখন শুভ কাজটা যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই ভালো। কি জানি এখনকার যদি আবার কিছু করে বসে, মানুষ তো ভালো না। হ্যাঁ, বজ্জাতের হাত দিতে জানি, কিন্তু খালেক ভাই বিয়ে যে দিতি কয়, খালি হাতে মেয়াদারে কি করি ঘরে আমি বলো তো? আরে ওসব বিয়া তোমার জন্যই বাঁধবে না। নেই তোর কপালে থাকলি সেসবও পরেও পাবে না। ঠিক আছে, আমার কথায় তো কাজ হবে না। জাফর আসুক তবে শুনি, দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ, তাই করে জাফরের মা। আমি না হয় কাল একবার আসতাম। হ্যাঁ চল। আচ্ছা। কি রে, উঠলি যে? খাওয়া হয়ে গেল? হ্যাঁ মা, আর পারছিস না, বিশ্বাস করো, একেবারে গলা এসে থেকেছে। তোর খাওয়া? তা হ্যাঁ রে বা, কি করা যায় বলতো? কিসের মা? ওই যে রে, তোদের বিয়ে। বিয়ের ভূত এখনো মাথা থেকে নামিয়ে নিতে হলে? না রে বাপ, না, মস্করা না। মানুষটা বিপদে পড়লে চাপ দিচ্ছে, কি তখনকার কি? কিন্তু মা, খালেক চাচা বিয়ে না দিলি খুনকাকে জোর করে বিয়ে করবে রাহেলাকে? তোর মতন লোকের কাছে কিছুই অসম্ভব না বাপ। এ গায়ে অনেক অঘটন এসে আসে, তাই তো কেটেছি ভাব। অন্তত রাহেলার জীবনটা নষ্ট করা ঠিক হবে না। আরে বড় ভালো মেয়ে রে,
কিন্তু মা, এখনো মোল্লা বাড়ির চাল না হলে যে বাড়ি শুয়েতে হাড়ি ওঠে না, সে বাড়িতে কি বিয়ে ছাড়া মানায়? অন্তত আমার পায়ের তলায় মাটিটা একটু শক্ত করতে দাও মা। আমারও তো সেই ইচ্ছেই ছিল, আমিও তো চেয়েছিল এত তাড়াতাড়ি তো বিয়ে দিতে, কিন্তু কি করবো বল, অবস্থার চাপে পড়ি না বাধ্য হতেছি। ঠিক আছে, তবে আর কি, যা ভালো হয় তাই করো। লক্ষ্মী বাগান আমার, আমি এখানে খালেকিয়ারে খবর দিতেছি। দিন চলেছে, বিয়ে হবে যে সানাই পারবি যে আমার মুখের গ্রাস অন্য কারিয়ে খাবি। কবি জালি যা করলাম তাই কর। গোলমাল বাদি কিছু করবো না, আগুরা হলার বাপ ভাবো, শুনি তো তার কি হলো? এই মাত্র নসুরার মা বলি গেল পশ্চিম পাড়ার ময়ূরীর বড় মিয়াকে কাল রাতে কারা জানি ধরে নিয়ে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আজ সকালে বইটা চলে নাকি তার লাশও পাওয়া গিয়েছে। বলো কি? হ্যাঁ, তাই তো শুনলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষের জীবনের কি কোনো মূল্য নেই, বাঁচবো কেমন করে? আমার সরকিটা কনে রাহেলার মা, আমার সরকিটা। হাই আল্লাহ, সরকি দিয়া কি করবা? নতুন করে নিশানা ঠিক করতে হবে। ওটা এখন তো আমার হাতের কাছেই রাস্তা। আর শোনো, রাহেলা কনে? রাহেলা ঘরে। খবরদার, ওই ঘরের বাইরে হতে দেবো না। বিয়ে না হওয়া পর্যন্ত ও ঘরেই থাকবে। প্রভু, ভয় যে আমার হাত পা সব পেটের মধ্যে সেদিয়ে আসতেছে। আমার রাহেলার যদি কিছু হয়? ভয় নেই রাহেলার মা, এই খালেক লাইফেল বাঁচে থাকতে তার মায়ের গায়ে হাত কেউ দিতে পারবে না। এমন মায়ের দুধ খুব কম লোকেই খাইয়াছে। এটা এটা রে, এটা দরজা কি কয়? ঘুমিয়ে পড়লি নাকি বাপ? না না, কিছু কবা? তার দিকে একটা চুরি চামারি হতেছে। কালো মেয়ের বাড়িতে চুরি হয়েছে, অনেক কিছু নিয়ে গিয়েছে। তাদের ছিলি নিয়েছে, আমাদের আমাদের আসেই বাকি আর নিজেই বাকি। তবু লোকে জানে বিয়ে বাড়ি, কিছু না কিছু পাবি। তাছাড়া মনটাও আজ কদিন ধরে ডাক ডাকতেছে বাপ। ওসব কিছু না মা, রাত অনেক হয়েছে, ঘুমাও দেখি। ঘুমতে আসতেছে না বাবা। মাথাটা একটু টিপে দেবো? না থাক। জাগর ভাই বাড়ি আসো, জাগর ভাই। ও মা, এত রাতে তোর নাম করে কে ডাকছে? আমি দেখেছি না। বাবা, চুপ করে খেয়ে হয়নি মা, হয়নি, নিশ্চয় করে জানালো হবে। আমি দেখতেছি। জাগর ভাই দরজা খোলো, জাগর ভাই তাড়াতাড়ি খোলো, জাগর ভাই তাড়াতাড়ি খোলো। আরো জানি তুই সর্বনাশ হয়ে গিয়েছে জাগর ভাই, খালি টাকা বাড়ি জায়গা পড়েছে। জানো সে লাঠি খান কেন না? লাঠি? লাঠিতে কি হবি? বড় সাপ হতেছে, লাঠি খান একবার হাতে নিতি না মা। ওই লাঠি আমি কিছুতেই তোরে খেতে দিব না। মা, বাপরে, ওই লাঠি বড় অভিশপ্ত, তোর বাগানকে খেয়েছে তোকে। গোকুল দেখিলে ছাড় আমি অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। ওই পাপের লাঠি আমি তোর হাতে কিছুতেই তুলে দিতে পারছি না, আমার জান গেল না। দিদি রে, দিদি রে, ঠিক আছে, আমি নিজেই নিজে দিই। এই তো সেই লাঠি, দুই লাগে লাঠি, আমি দেবো না, আমি দেবো। ওরে বাপ, আমার মাথা খাস, তুই যাস না, তুই যাস না। আমি তো জানি শেষ করে ফেরাবো।
গুপির পাকা আছে আমার শরীরের সামনেই ভেতারা কানে সর্দার বাসি চাও তো ফিরে যাও ফিরে যাবো তবে রে মর মর খালারা খালেকের মায়ের গায়ে হাত দিলি খালেকের মায়ের গোল করে ধরে নিয়ে যাবি এই নে তো দমের সব ঘুষে দিলাম ইয়াসির সর্দারকে তো খুন করলি বলে তবে তুই আর বসবে খালি তো কি হয়েছে তবে রে হারাম দাদা বেঙ্গানের দল কেমন পাবে বেটা দেখো কেমন করছে একটু গায়ের উপর দিয়ে দিতে পারটা ঠান্ডা লাগতেছে রে আজ মামলার তারিখ এখন জ্বরে পড়লো শহরেও যেতে পারবো না এদিকে কি হলো খাওয়া দাওয়া আসলো না আল্লাহ তুমি আসিস বাবা আসিস আমি তোমার কথা ভাবতেছিল মামলার কি খবর বাবা তোমার জাফরের কি খবর পারলাম না কাকু মানুষের গৌরানিতে তোমার জাফরের বাঁচাতে পারলাম না কারা বেইমানি করলো যারা সাক্ষী বলে কথা দিয়েছিল খুনকারের ভয়ে আদালতে দাঁড়ায় তারা সবাই উল্টো সাক্ষী দিল আর তাই কালেক্টর 10 বছর জেল হয়ে গেল আর আমি আমার জাফরের কি হলো তারও 7 বছর সাজা হয়ে গেল চাকরি আমি যাবো তারপর কি হলো তারপর তো জাফরের মা সাওয়ালের শোকে ওইভাবে মরে গেল কিন্তু এদিকে মুসিবত দেখা দিলি জিতু মানে ওই বিড়ালটারে নিয়ে কিরকম যেদিন যে সময় থেকে জাফরের মা ওই হালিমা দেওয়াকে ছাতিমতলির গোরস্থানে কবর দেওয়া হলি সেদিন সে সময় থেকে জিতুও ঘর ছাড়লি আজও ছাড়লি কালও ছাড়লি তাই নাকি হ্যাঁ কত লোক তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করে সে যায় না দিন নেই রাত নেই সবসময় সে কেবল ওই জাফরের মায়ের কবর ধরে শুয়ে থাকে সেই জন্যই কবরের পাশে বোবা যন্ত্রণায় অমন করে দেখি ওঠে এ তো ডাক না ভাই এ তো ডাক না ওর বোবা কান্নার প্রতিক্ষণে এমনি করে কেঁদে কেঁদেই সে তার বোবা যন্ত্রণার ব্যথা ধরায় গো আসলে জাফরের মাঝে তাকে খুব ভালোবাসতেছি না ভাইরা নৌকা ঘাটে ভিড়ে গিয়েছে তোমার সব নামও দেখিনি নামতেছি এত তাড়াহুড়া কিসির ও হ্যাঁ ভালো কথা আচ্ছা সবই তো শোনা হলি
কিন্তু আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। হয় 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 ভাই, আপনার পরিচয়টা দেন না। আমি আমি সেই গোয়া কান্নার সাক্ষী, জাফরের বন্ধু শফি। আপনি শফি? এতক্ষণ বোবা কান্নার প্রতিধ্বনি নাটকের অভিনয় শুনলেন। রচনা দেলোয়ার হোসেন দুলাল। বিভিন্ন চরিত্রে ছিলেন জাফর, সোহরাব মাহমুদ, হালিমা, জাহানার আহমেদ, শফি, খান আনিসুজ্জামান মানিক, খালিক মিয়া, কালীপদ দাস, মাজেদা, ভোলা তপন, রাহেলা, আফরোজা বানু, জেরাফত, অমলেন্দু বোস, তমিজ আলী, ফরিদ আলী, পথিক মিজু আহমেদ, নবু, মনোয়ার হোসেন, ভোলা, জহুরুজ্জামান বাবু। অন্যান্য চরিত্রে সৈয়দ আহমেদ মুস্তফা, অনিমা দাস, নজরত আলী খান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।